বিক্রি করতে। আমি ক্ষমা চাইছি ভাইয়া, টাকার অভাব আমার বুদ্ধির লোভ করে দিয়েছিল। আমি শুধু স্বার্থপরের মতো ভেবেছি। মায়া দিদি কত বড় মনের মানুষ যে উনি আমাদের কাউকেই দোষারোপ করেননি একটা বারের জন্য। দিদি বটগাছের মতো আমাদের ছায়া দিয়ে আগলে রেখেছেন, আর আমরা কুড়াল নিয়ে সেই গাছ কাটতে এসেছি। চলো, দিদির কাছে ক্ষমা চাই। আজ থেকে আমরা সবাই মিলে এই হোটেলটাকে আবার গড়ে তুলব। তুমি ঠিক বলেছো ভাইয়া, সম্পত্তির চেয়ে বড় শান্তি হলো আমাদের এই ভাই বোনেদের একতা। মায়ের হাতের সেই কচু মাংসের স্বাদ আমাদের সবার চোখ খুলে দিয়েছে আজ রাতে। তুমি নিজের ঋণের কথা ভুলে যাও রিনা, ওটা আমার দায়িত্ব। তুমি শুধু দিদির হাতটা শক্ত করে ধরে রাখো। আমরা আবার সেই পুরনো দিনগুলো ফিরিয়ে আনব, যখন আমরা সবাই একসাথে এ বাড়িতে হাসতাম। চলো ভাইয়া, দিদি একা রান্নাঘরে বসে হাঁড়ি বাসন গোছাচ্ছেন, আমরা গিয়ে ওনাকে সাহায্য করি। আজকের রাতটা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো, বড় কষ্টের পর বড় আনন্দ।